পড়ছি গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। সঞ্জয় উবাচ তাং তথা কৃপয়াবিষ্ট মৎস্যপূর্ণা উল্লেখনা বিষাদন্তমিদং বাক্য মুবাচ মধুসূদন। সঞ্জয় বলিলেন, অর্জুন এভাবে করুণাদ্র, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলিলেন। সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে যে অর্জুনকে এইভাবে করুণাদ্র, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলিলেন। কি বলিলেন? শ্রী ভগবান উবাচ কুলাস্তকলমালমিদং বিষমে সমুপস্থিতম আচার্য জুষ্ট মসর্গ মকিরিত কর মর্জুন। পরমেশ্বর ভগবান বলিলেন, হে প্রিয় অর্জুন, এই ঘর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। কি অপযশ প্রদান করবে না? অর্জুন আগের অধ্যায়, প্রথম অধ্যায় আমরা পড়েছি যে অর্জুন বলছে যে আমার যদি আত্মীয় স্বজনদেরই আমাদের মারতে হয় তাহলে তার থেকে আমি যুদ্ধ করব না। আমার আত্মীয় স্বজনরা অথবা কৌরবরা যদি আমাকে মারে তাও সেটাও আমাদের পক্ষে শ্রেয়। সেটাই বলছে। যে তোমার মধ্যে এই ধরনের মোহ কোত্থেকে এলো? তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে না, তুমি ঊর্ধ্বলোকে যাবে না, তোমাকে এটা অযশ প্রদান করবে। ক্লৈবাং মাস্ম গম পার্থ নৈতত্ত্ব পর্যুপাদ্যাতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলাং ত্যাক্ততিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকারী ক্লিয়তার বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এবার অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং শঙ্খ দ্রোণাঞ্চ চ মধুসূদন ইষু বিপ্রাতি যৎস্বামী পূজা হার্ব রবিসূদন। অর্জুন বলিলেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণ দ্বারা প্রত্যাঘাত করিব? ভীষ্ম এবং দ্রোণাচার্য, ভীষ্ম হচ্ছেন ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্য কুল অস্ত্র শিক্ষাদাতা। গুরু হত্যা হিমহানুভবান শ্রেয় ভুক্তং বৈক্ষম বিহলোকে হিতার্থ কামাস্তাং গুরু নিহৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রাদিক্তান। আমরা আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হইবে। ন চৈতদ দীন্ন কতরন্ন গৌরীয় যদা বা যায়েম যদি বা না যায়েষু জানাবে হত্যান জিজিবিষামেশ বিষামশ তে অবস্থিতা ক্রমকে ধার্তারাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত হওয়া শ্রেয়, তা আমি জানি, আমার জানা নেই। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হইয়াছে। শ্রী অর্জুন এগুলো কৃষ্ণকে বলছেন। কর্পণ্য দোষপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চ্ছেতা যাচ্ছেয়া সানিশ্চিতাং গৃহীতান্নে শিষ্যস্তে অহং সাধি মাংতাং প্রাপন্নম। কর্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্যের সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়ঙ্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত।
দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ন হি প্রপস্যামি মামু পানুদ্দাদ যচ্ছকমুষমিন্দ্রিয় নাম অবাপ্য ভূমা বশপত্ন মৃদ্ধং রাজ্যং সুরনামাপি চাধিপতম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো অধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এবং পৃথিবী লাভ করিলেও আমার এই শোকের বিনাশ হইবে না। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন এখন আবার এই কথাগুলো, আগের কথাগুলো সঞ্জয়ই বলছিল যে অর্জুন এই কথা শ্রীকৃষ্ণকে বলছে, এখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। এবং মুক্ত হৃষিকেশ গুরাকেশ পরন্তপ ন যাৎসি ইতি গোবিন্দা মুক্তা তুঞ্চিন বভুবহ। সঞ্জয় বলিলেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন হৃষিকেশকে বলিলেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হইয়া রহিলেন। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত স্নেহারুভয় মধ্যে বিষাদন্তমিদং বচ। হে ভরত, অর্থাৎ হে ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সেনাদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন। কি বলিলেন? শ্রী ভগবান উবাচ অসচ্চানন বা সোচাত্তাং প্রজ্ঞাবলংশ্চ ভাষাসি গাতা সুন গাতাংশ্চ নানুষাচিন্তা পাণ্ডিতা। পরমেশ্বর ভগবান বলিলেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, প্রজ্ঞের মতো, অর্থাৎ তুমি বিজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করিতেছ। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারুর জন্য শোক করেন না। ন তাবাহাং জাতু নাসাং নতাং জেন নেমজনাধিপম ন চৈব ন ভবিষ্যামি সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন তোমরা এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্রীকৃষ্ণ বলছে এই কথাগুলো। ন তাবাহু জাতু নাস Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya। দেহ অস্মিন যথা দেহে কৌমারাং যৌবনাং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মহত্তি। দেহী আত্মার দেহ যেভাবে কৌমর, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শস্ত কৌন্তয় শীতষ্ণ সুখ দুঃখদা আগামাতি অনিত্যাস্তাং খেতিস্ব ভারত। হে কৌন্তয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব, সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, এই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করো। অর্থাৎ এখানে কি বলছে যে যেমন দেহের মধ্যে যৌবন আসে, জরা আসে, কৌমর আসে, আস্তে আস্তে রূপ পরিবর্তন হয়, তেমন মৃত্যুকালেও কি হয়, আত্মা এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। আবার কি বলছে যে হে কৌন্তয়, অর্থাৎ হে কুন্তির পুত্র, ইন্দ্রিয়ের সংযোগে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি শীত গ্রীষ্ম গমনাগমনের মতো, অর্থাৎ আসবে আবার চলে যাবে, সুখ আসবে চলে যাবে, দুঃখ আসবে চলে যাবে। হে ভারত, এই ইন্দ্রিয়জাত অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করে, সেগুলোকে সহ্য করে। জং হি ন ব্যথায়ান্তে পুরুষং পুরুষর্ভ সমদুঃখ সুখং ধীরা সমৃত্তায়া কাল্পাতে। হে পুরুষর্ভ অর্থাৎ অর্জুন,
যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয়ের অবস্থাতেই অপরিবর্তিত থাকে তিনি মুক্তি লাভের অধিকারী। সুখেও অপরিবর্তিত, দুঃখেও অপরিবর্তিত, তিনি মুক্তি লাভের অধিকারী। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়ারূপী দৃষ্ট অন্ত স্তনয় তত্ত্বদর্শিভি। তত্ত্বদৃষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর দেহ জড়, স্থায়ী নেই, এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অর্থাৎ কি বলছে, তত্ত্বদৃষ্টগণ যারা তত্ত্ব দর্শন করেছে তারা বলছে অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই, যে জিনিস অনিত্য তার কোনো স্থায়িত্ব, জড় দেহ এর কোনো স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তু অর্থাৎ আত্মা এর কখনো বিনাশ হয় না। তাই প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তগুলো বলেছে যে অনিত্য বস্তুর অর্থাৎ জড় বস্তু, জড় দেহ এর কোনো স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু অর্থাৎ যা আত্মা তার স্থায়িত্ব আছে, তা কখনো বিনাশ হয় না। অবিনাশী তাদি দিনী যেন সর্বমিদং ততম বিনাশমব্যয় শাস্য ন কিশ্চিৎ কীর্তু মহৎ। যা সমগ্র দেহ পরিবর্ত হয়ে রয়ে আছে, যাকে তুমি অবিনাশী বলি জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করিতে সমর্থন হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত শরীরিণী অনাসীন অপ্রয়মস্য তস্মাদ যুধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মার জড় দেহ অবশ্যই বিনাশশীল, অর্থাৎ তোমার যে দেহ সে বিনাশ হবে, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। নয়নায়াং ব্যক্তিহান তারাং যশ্চৈন্যাং মান্নাতে হুতম উভতই ন বিজানীত নায়াং হান্তি না হান্নাতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন, অর্থাৎ ভগবান হন্তা বলে মনে করেন, কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নয়। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহত হন না। অর্থাৎ জীবের ভেতরে যে আত্মা আছে, জীবের মধ্যে যে আত্মা আছে, তা কখনো বিনষ্ট হয় না, যা কখনো কাউকে হত্যাও করে না এবং কাহারও দ্বারা নিহতও হতে পারে না। সেই আত্মা কেউ তাকে নিহত করতে পারে না। না জায়তে মৃয়তে বা কাদাচি নায়াং হাত্তা ভাবিতা বানাও ভুয় আজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হান্নাতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আবার হবেও না। আত্মা জন্মারোহী, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেও চিরনবীন। শরীর নষ্ট হইলেও আত্মা কখনো বিনষ্ট হন না। বেদ বিনাশীনাং নিত্যং যৎ এন মজাব্যায়াম কথং স পুরুষ পার্থ কাং ঘাতায়তি হান্তিকাং। হে পার্থ, অর্থাৎ পৃথাপুত্র পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মারোহী ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাহাকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। অর্জুন বলছে যে আমি যে ওদেরকে, আমার পরিবারের লোক, আমার যারা আত্মীয় তাদেরকে আমি হত্যা করবো না। বলছে তুমি কে হত্যা করার? তোমার শরীরের ভেতর যে আত্মা আছে সেই বা যাদেরকে তুমি মারবে, তাদের কোনো সময় হত্যা হতেই পারে না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নর অপারানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনাং ছন্দতি শাস্ত্রাণি নৈনাং দহতি পাবক
ন চক্লে দয়ন তপ ন শশয়তি মারুত। অর্থাৎ আত্মা অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। অছেদ্য অয়ম আদার্য অশেষ্য ক্লেশ্য শেষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর লোচন অয়ং সনাতন। এই আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশেষ্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যক্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অয়ম আচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিতৈনাং নাতুন সচিত মহর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নহে। অথ চৈনাং নিত্যং জাতং নিত্যং বা মান্না সে মৃতম তথাপি তাং মহাবাহ নৈনাং সচিত মহর্ষি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে এই আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহা হইলেও তোমার শোক করা উচিত নহে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাজ পরিজা অর্থে নতাং সচিত মহর্ষি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নহে। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমাধ্যানি ভারত অব্যক্ত নিধানয় নৈব তত্র কপরি দেবনা। হে ভরত, সমস্ত সৃষ্টি জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? অসার্যবত পাশ্যতে কাশ্চিদেনাম অসার্যবদ বদতি তথৈব চান্ন। অসার্যবচ্চ ন মন্ন শৃণোতি শ্রোতাপন্নং বেদ ন চৈব কাশ্চিত। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যবৎ বলে বর্ণনা করেন, কেউ আশ্চর্যবৎ বলে শ্রবণ করেন, আর কেউ শুনেও ইহা আদৌ বুঝতে পারে না। দেহি নিত্য ব্যবধায়াং দেহি সর্বস্ব ভারত তস্মাদ সর্বাণি ভূতানি নতাং সচিত মহর্ষি। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সে সর্বদাই অবদ্ধ, অতএব জীবের জন্য তোমার শোক করা উচিত নহে। স্বধর্মমাপি চাপেক্ষ ন বিকম্পিত মহর্ষি ধর্মাদি যুদ্ধ ছয়খানাৎ ক্ষত্রিয়শ্চ নবিদ্যতে। ক্ষত্রিয় রূপে স্বধর্মের বিবেচনা করে তোমার জানা উচিত ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলময় আর কিছু নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদি ছায়া চোপাপান্নাং সর্গদারম অপাবৃতম সুখীনং ক্ষত্রিয়ং পার্থ লভন্তে যুদ্ধ মাদৃশম। হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়র কাছে স্বর্গদ্বারী উন্মাচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ আছে, তারা সুখী। অথচেত্ত মিমাং ধর্মং সংগ্রামাং না করিষ্যসি তত স্বধর্ম কীর্তিং চ হত্যা পাপম অবশ্যসি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার সেই ধর্ম এবং যুদ্ধরূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তং চাপি ভূতানি কথায়ান্তি ত্যাব্যায়াম সম্ভাবিতস্য চকীর্ত মরণাদিতি লিচ্ছাতে। মানুষ চিরকাল তোমার অকীর্তহীনার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যুর অপেক্ষাও নিকৃষ্টতর। ভয়াদ রুণদ পড়াতাং মাংসান্তে তাং মহারাথা দেশাং চ তা বহুমত ভূত্তাজাস্যাসি লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমার নাম এবং যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। অবাচ্য বাদংশ বহুনি বাদিশান্তি তাবাহিতা নিন্দন্তস্তব সম্মর্থ তথ দুঃখতরং ন কিমু। তোমার শত্রুরা তোমার সমর্থের নিন্দা করে
বহু অকথ্য কথা বলিবে, তার চেয়ে অধিকতর দুঃখের দায়ক আর কি হতে পারে? হতদে প্রাশ্বাসী সারেগে জিত্তা ভাক্ষাসে মাহিম তস্মাদুতিষ্ঠ কৌন্তয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গলাভ করিবে, আর জয় হইলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হয়। সমদুঃখে সমকৃত্যা লাভলাভই জরাজয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপমাবাস্যাসী। সমদুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহা হইলে পাপের ভোগী হতে হইবে না। এষা তাভিতা সাংখ্যাং বুদ্ধিযোগাত্র নিমাংশ্রেণু বুদ্ধিযুক্ত জায়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যাসি। হে পার্থ, আমি তোমাকে সংখ্যাযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হতে পারিবে। নি অভিক্রমানা স্ব অস্তি প্রত্যাবয়ন বৈদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় হইতে পরিত্রাণ লাভ করা যায়। ব্যবসায়িকতা বুদ্ধিরেকহ কুরুনন্দন বহু শাখা হনান্তাস্য বুদ্ধি হয় অব্যবসায়ীনা। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়কতা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সাকাম ব্যক্তিত্বের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবাদান্তি বিপশ্চিত বেদাবদরতা পার্থ নান্নদস্থিতি বাদিন কামাত্তান সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগাশরী জগতিং প্রতি। বিবেক বিরচিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগে, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সাকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভোগাশৈর্য প্রসক্তানাং তয়া অপিহত চেতসাম ব্যবসায়িকতা বুদ্ধি সমাধৈ না বিধীয়তে। যাদের চিত্ত জড় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বিরচিত বিমূঢ় অর্থাৎ মূর্খ ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠা লাভ করে না। ত্বৈগুণ্য বিষয়া বেদা নিষ্ঠৃগুণ্য ভাবার জন্য নিরদ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মগণ। বেদ প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যাবানার্থ উদাপানে সর্বত সংক্লুতাদাকে তস্মাৎ তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজনিত সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হইতেই সাধিত হয়। তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। কর্মণবাধিকারেস্থু মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভুরুমা তে সঙ্গ অস্তকর্মাণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্মের আচরণ না করায় প্রতি আসক্ত হও না। যোগস্থ কুরু কর্মাণি সাঙ্গাং তাক্তা ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধ সমভূতা সমাতং যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়।
Namah Shivaya. দূরেনা হাবারাং কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয় বুদ্ধিং শরণ মৃণীচ্ছ কৃপেণ ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিষ্কাম সাকাম নিকৃষ্ট সাকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হয়। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজস্ব যোগকর্মেষু কৌশলম। যিনি ভক্তি ভগবদ্ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ এবং পুণ্য উভয় ফল হইতে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। কর্মজাং বুদ্ধিযুক্তাহি ফলাং তাক্তা মানিষিনী জন্মবন্ধ বিনিমুক্তা পদং গচ্ছন্তা নামায়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সমস্ত কর্মজাত ফল হতে মুক্ত হন। এভাবে যারা জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত সুখ ও দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। যাদাতে মহাকালীলাং বুদ্ধি ব্যতিরাস্যসি তাদাগান্তাসি নির্বাদাং শ্রোতাবস্ত শ্রোতস্ব। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। শ্রুতি বিপ্রতি বিপান্না তে যাদা থাস্যাসি নিশ্চালা সমাধা পচালা বুদ্ধিস্তাদা যোগম আবাস্যাসি। তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্করিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিতি প্রজ্ঞা ভাষা সমাধিস্য কেশব স্থিতোধি কিং প্রভাসাতে কিমশীত ব্রজতে কিম। অর্জুন বলিলেন, হে কেশব, স্থিতিপ্রজ্ঞ অর্থাৎ অচল বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজা হাতি যদা কামান সর্বান পার্থম মনাগাতান আত্মানিবাত্তানা তুষ্টি স্থিতিপ্রজ্ঞস্তদাচ্যতে। পরমেশ্বর ভগবান বলিলেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ধৃত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন একভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে তখন তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু নুদিগ্নমানা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতি ধীমু নিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে আর যার মনে উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলে যা স্পৃহা হয় না, যিনি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত তিনিই স্থিতোধি অর্থাৎ স্থিতিপ্রজ্ঞ। যা সর্বত্রানা ভীষ্মে অস্তাৎ প্রাপ্য শুভ শুভম নাভিনন্দতি নদষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যদা সংহারাতে চায়ান কর্ম অঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে ভাতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। কূর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবনের মধ্যে সংকুচিত করে নিতে পারে, ঢুকিয়ে নিতে পারে, তেমন যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের মধ্যে থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবারতান্তে নিহারস্য দেহীন রসবর্জ রস অপস্য পরাঙ্গেষ্ঠানি বার্তাতে। দেহে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতর নিবৃত্ত হওয়া যায়। উচ্চতর স্বাদ আধ্যাত্মবিদ্যা, আত্মজ্ঞান।
যততঃ পিকৌন্তয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রথমাথিনি হরন্তি প্রসবং মন। হে কৌন্তয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান যে চিত্ত বিক্ষেপকারী, যে তার ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় ভূমিকে আকর্ষণ করে। তানি সারবাণী সংযম্য যুক্ত আসতি মৎপর বশ্যেতি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গে স্তূপজায়তে সাঙ্গাত সঞ্জায়াতে কামত ক্রোধ অভিজায়াতে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করিতে করিতে মানুষের তাতে আসক্তি জন্মে। আসক্তি হইতে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়। কাম অর্থাৎ যে কোনো রূপ কামনা। ক্রোধাব ভবতি সম্মাহাৎ স্মৃতিবিভাম স্মৃতিভংসাদ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতিভংস হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধিপতিত হয়, আবার জড়জগতে ফিরে আসে। রাগ দেশ বিনুক্ত বিষয়েন্দ্রিয়শ্চরান আত্মবৈষা বিধায়াত্মা প্রসাদমাধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষের প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে অস্বাভাবিক বিদ্বেষ মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ উক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরসোপজায়াতে প্রসন্ন চেতসা সাহু বুদ্ধিপার্যাবধিষ্ঠাতে। চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চা যুক্তস্য ভাবনা না চা ভয়ত শান্তিস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, যার চিত্ত সংযত নয়, তাই তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না। যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। যার শান্তি ব্যতী রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? ইন্দ্রিয়ানাং হি চরতাং য অনু বিধীয়তে তদস্যি হরতি প্রজ্ঞা বায়ুনাবামি বামভাসী। প্রবল বায়ু নৌকার জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমন সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নির্বৃত্ত হয়েছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। যা নিশা সর্বভূতানাং তাসাং সংজাতি সংজামি যাসাং জাগ্রতে ভূতানি সা নিশা পাশ্চাতে মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপা স্থিতিপ্রজ্ঞ, সেই রাত্রি জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। অপরেজা মানব মচলং প্রতিষ্ঠান সমুদ্র মাপ প্রবিশান্তি যদৎ তদৎ কামাঞ্জাং প্রবিশান্তি সর্বে সশান্তি মাপ্নোতি ন কামাগামী। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ যেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্টিত হয়েও তাকে বিক্ষিপ্ত করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করিয়াছেন। বিষয়কর্মী ব্যক্তি কখনো শান্তি লাভ হতে পারে না।
বিহায় কামনাজ সর্বান পুমাং চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমাধিকাচ্ছাতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ নিরহংকার এবং মমতা রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতা সমন্তকালৌপি ব্রহ্মা নির্বাণম ইচ্ছাতি। যিনি এই প্রকার স্থিতিকেই ব্রহ্মী স্থিতি বলে, হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ওম গীতা, ওম গীতা, ওম গীতা।